রুশ ভূখণ্ডে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর অনুমতি দেওয়ার পর হইচই পড়ে যায় আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে। সেই আগুনে ঘি ঢেলেছে ইউক্রেনে পুতিন বাহিনীর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল দিয়ে চালানো হামলা। রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় উদ্বেগ প্রকাশ করেছে পেন্টাগন। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। এর মধ্যেই ক্ষমতার শেষ সময়ে এসে বাইডেন কেন এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে আলোচনা তুঙ্গে। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসলে যেন যুদ্ধ বন্ধ করতে না পারে, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অনেকের মতে, পুতিন সামনে যেন ইউক্রেনে হামলার ভয়াবহতা বাড়াতে না পারে, সেই জন্যই এই অনুমতি দিয়েছেন বাইডেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে সবচেয়ে বিশিষ্ট রাশিয়ান বিশেষজ্ঞ ফাওদর বলেন, বাইডেন প্রশাসন তাদের ঐতিহাসিক উত্তরাধিকার সুরক্ষিত করার চেষ্টা করছে। একই সঙ্গে ভবিষ্যতে ইউক্রেনকে সাহায্য করতে ট্রাম্প সরকারকে বাধ্য করার কৌশল হিসেবেই বাইডেন এ অনুমতি দিয়েছেন বলেও মত তার। যদিও ট্রাম্প কোন দিকে মোড় নেবেন তা এখনও স্পষ্ট নয় বলেও জানান তিনি। এর মধ্যে ইউক্রেনে হামলা চালানোর পর জাতির উদ্দেশ্যে ভাষণে করা হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তে নিক্ষেপ করা হয়েছে। তিনি আরও বলেন, এসব দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অধিকার রয়েছে মস্কোর। রুশ প্রেসিডেন্ট জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর ইউক্রেন 19 নভেম্বর যুক্তরাষ্ট্রের তৈরি 6টি ATCMS এবং 21 নভেম্বর ব্রিটিশ স্টার্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ে পুতিনের সতর্ক বার্তাকে পাত্তা না নিয়ে পশ্চিমারা ভুল করছেন বলে মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।